যেই সমাজে একটা থাম্বনেইল দিবে, দেখেন কে কাকে কিভাবে বাঁশ দিছে বলে, এবং সে এটাকে দিন প্রচার মনে করে, ওই সমাজের অসুস্থ মস্তিষ্কের যুবক এবং প্রচারককে সামনে পেলে বক্তব্যের টপিক কি হবে এহেন পরিস্থিতি নির্ধারণ করা কঠিন। যেই সমাজে মানুষকে দ্বীনের কথা বলতে গেলে বিরিয়ানি রান্না করে আনতে হয়, এই পরিস্থিতিতে দ্বীনের প্রসারের টপিক কি হবে সেটা বলা কঠিন। যে সমাজের প্রত্যেকটা মানুষ চায় সামনের লোকটা ভালো হয়ে যাক, আমি হব, এমন পরিস্থিতিতে কি সাবজেক্টে আলোচনা হবে নির্ধারণ করা অত্যন্ত জটিল। যে সমাজে যদি এখন বলি দাড়ি কাটা হারাম, শুক্রবার আল্লাহর জমিনে যে কটা দিন আছে, ইয়মুল জুমা, জুমার দিন সবচেয়ে উত্তম দিন, তুমি ওই দিনটাকে নির্বাচন করো দাড়ি শেভ করার জন্য, বলবে হুজুর কথা তো ঠিক কইছেন, কিন্তু সে আগামী শুক্রবার যায় শেভ করে যাবে। এমন যুবক এবং এমন মুসলিমদের সামনে কি টপিকে আলোচনা হবে যে দাড়ি কাটা হারাম আপনি বলবেন, আপনাকে বলবে আপনি একদম ঠিক কথা বলছেন, পরের শুক্রবারে যে সে দাড়ি কাটবে, এমন যুবকের সামনে কি বক্তব্য হবে, কি বিষয় নিয়ে আলোচনা হবে। এমন পুরুষের সামনে যে পুরুষ চিন্তা করে মেয়ে বিয়ে দিয়ে নাতি নুৎকুর হয়ে গেলে, নানা হয়ে গেলে দাড়ি রাখবে, এখনো বয়স হয় নাই। যে সমাজের মানুষের 14 বছর বয়সে দাড়ি ওঠে, সে দাড়ি রাখবে 50 বছর বয়সে, এই সিদ্ধান্ত নেয়। এমন মানুষের সামনে কি বিষয়ে আলোচনা করা হবে সিদ্ধান্ত নেওয়া কঠিন। যে সমাজে প্রত্যেকটা বাপ চায় তার ছেলে হুজুর হয়ে যাক, সে নিজে হুজুর হয়ে যেতে চায় না। রিক্সা চালায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, ছেলেকে মাদ্রাসায় দিছে কেন? একটু দিন ধর্ম শিখবে, বাট সে নামাজও পড়ে না। যেই সমাজের বাপেরা মনে করে তার ছেলে আলেম হওয়া উচিত, বাট তার না, তার হওয়ার দরকার নাই। এমন বিকৃত মস্তিষ্কের মানুষের সামনে সিদ্ধান্ত, বাজে সিদ্ধান্ত নেওয়া মানুষগুলোর সামনে বক্তব্যের আলোচনা কি হবে বলা মুশকিল, অবশ্যই বলা মুশকিল। যেখানে 50,000 টাকা দিয়ে বক্তা আসবে, অন্য বক্তা কি ভুল বক্তব্য দিয়ে গেছে সেটা প্রচার করবে, অথচ এই মানুষগুলোকে একটা সুন্নত শিক্ষা দিয়ে যাবে না, শ্রোতারা এতে অভ্যস্ত হয়ে যাবে এবং ওইটাকেই দিন প্রচার মনে করবে। এই ধরনের শ্রোতার সামনে বক্তব্যের সাবজেক্ট কি, সিদ্ধান্ত খুবই কঠিন সিদ্ধান্ত নেওয়া। যে সমাজে লেকচাররা আসবে আমল শিখাবে, এটা না করে লেকচাররা আমল করায়। আমি আপনাকে বলবো সুবহানাল্লাহ বললে আসমান আর জমিন মধ্যবর্তী খালি জায়গা পরিপূর্ণ হয়ে যায় নেকিতে, আপনি সুবহানাল্লাহ পড়িয়ে দেন। আমি এটা না করে আপনাকে আমি পড়াচ্ছি এখানে, অথচ আমার উচিত আপনাকে এটা শিখিয়ে দেওয়া এবং আপনি যখন তখন পড়বেন এটা। যেখানে আমি আপনাদেরকে বলবো যে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির, সর্বোত্তম কি জিকির, সেখানে আমি আপনাদেরকে জিকিরটা না শিখি, আপনাদেরকে জিকির পড়াই। সবাই বলেন লা ইলাহা, জিকির করাইছি, শিখাই নাই। এখান থেকে বের হওয়ার পর আর কেউ জিকির করে না, মনে করে হয়ে গেছে আগামী বছর ওয়াজ আবার একবার করবেন। জিকির হয়ে গেছে হজের মতো, বছরে একবার আসে ওয়াজ। এমন পরিস্থিতিতে মানুষের সামনে বক্তব্য দিয়ে মানুষকে সন্তুষ্ট করা, মানুষের পছন্দের বিষয়ে কথা বলা খুবই কঠিন।